হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রশ্নটা কি আছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, একবার যদি ভালো করে মনোযোগ সহকারে শোনো, আশা করি অনেকটা মনে রাখতে পারবে এবং পরীক্ষায় অ্যান্সার লিখে আসতে পারবে। প্রথমে দেখো, সংবিধান কাকে বলে। কনস্টিটিউশন, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুনের সমষ্টিকে বোঝায়। দেশের জনগণকে শাসন করার জন্য রাজনৈতিক ব্যবস্থার মূল কাঠামো এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে সংবিধান। রাষ্ট্রের প্রধান বিভাগ যথা আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ সংবিধান অনুসারে গঠিত হয়ে থাকে। আবার সংবিধানই এই সমস্ত বিভাগগুলির ক্ষমতা ও দায়িত্বকে সুনির্দিষ্টভাবে স্থির করে থাকে। পাশাপাশি রাষ্ট্র তথা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক সংবিধান দ্বারাই নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে সংবিধান লিখিত আকারে থাকতে পারে, আবার অলিখিত হতে পারে। অলিখিত সংবিধানের উদাহরণ হিসাবে ব্রিটেনের সংবিধানের কথা বলা যায়, তবে ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিচয় বহন করে সেই দেশের সংবিধান। সংশ্লিষ্ট রাষ্ট্রের স্বরূপ তথা প্রকৃতি সবকিছুই নির্ধারিত হয় সংবিধান দ্বারা। তবে সংবিধান রচনার ক্ষেত্রে সেই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা বিশেষ প্রভাব ফেলে থাকে। সেই কারণে সংবিধান যে কোনো রাষ্ট্র তথা রাষ্ট্রের জনগণের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা বাহুল্য, ভারতের সংবিধানও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারপর কি আছে দেখো, সংবিধান এবং সাংবিধানিকতা বাদ। এখানে কি বলা হচ্ছে দেখো, এই কনসেপ্টটা এবারে দেখতে হবে, সংবিধান এবং সাংবিধানিকতা বাদ। দেখো, সুভাষী ক্যাশব তার আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে নিয়মতান্ত্রিকতা বলতে সংবিধান শাসিত, এই নিয়মতান্ত্রিকতা মানেই হচ্ছে ওই সাংবিধানবাদ বা সাংবিধানিকতা। নিয়মতান্ত্রিকতা বলতে সংবিধান শাসিত বা সংবিধানের অধীনে রাজনৈতিক ব্যবস্থাকে বুঝিয়েছেন। তার মতে নিয়মতান্ত্রিকতার সীমাবদ্ধ সরকার আইনের অনুশাসনকে প্রতিষ্ঠা করে। ফলে শাসন ব্যবস্থা কখনো স্বেচ্ছাচারী, স্বৈরাচারী বা একনায়কতন্ত্র হয়ে উঠতে পারে না। সেই কারণে সাংবিধানিক সরকার সবসময় গণতান্ত্রিক সরকার হয়ে থাকে। তাছাড়া নিয়মতান্ত্রিক মানেই লিখিত সংবিধান, কারণ লিখিত সংবিধানে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতা ও কার্যাবলীর সীমা নির্ধারণ করে। ভারতের সংবিধানের প্রাধান্য স্বীকৃত। ভারতে লিখিত সংবিধান হলো দেশের সর্বোচ্চ মৌলিক আইন। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। সংবিধান অনুসারে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলির ক্ষমতা কার্যাবলীর সীমা নির্ধারণ করা হয়েছে। নিয়মতান্ত্রিকতার সূত্র মেনেই ভারতের সীমাবদ্ধ সরকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এক্ষেত্রে সরকারের এখতিয়ারকে যেমন সীমাবদ্ধ করা হয়েছে, তেমনি পাশাপাশি আইনের অনুশাসন নীতির প্রেক্ষিতে ভারতে কোনো নাগরিকই বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না এবং সব শ্রেণীর নাগরিক দেশের সাধারণ আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে। ক্ষমতা, পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইনের অধীন এবং সাধারণ আদালতের কাছে একই রকম বা বেআইনি কাজের জন্য সকলে সমানভাবে দায়ী থাকতে হয়। এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ একজন কৃষকের কোনো পার্থক্য নেই। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখো, আর এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে করো, কারণ এই প্রশ্নটা কমন আসতে চলেছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই তোমরা কমন পাবে। ভালো করে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, ভালো করে তোমরা প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও, আর আবারও তোমাদের পরের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।